হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালেই আমি চলেছি। তো এখন খুব সকাল নয়, এখন ওই তোমার 11:30 থেকে 12টা বাজে। আজকে আমাদের মা সিদ্ধেশ্বরী মায়ের কালী পূজা। তো আমাদের এই পূজা এটা বারোয়ারি। তো আমাদের মনে হয় যেটা আমাদেরই পূজা, আমাদের একটা অংশ চাঁদা পড়ে, সেই চাঁদা দেওয়া, পুজো, বলি, নানান রকম বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমাদের এই পূজা। তো আমাদের এই বিশেষত্ব হচ্ছে আমাদের মায়ের মঙ্গলবার ছাড়া পুজো হয় না। আর মঙ্গলবার দেখেই পুজো পড়েছে। তাই আজকের দিনে মঙ্গলবারই ছিল, ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু আমি এডিটিং করে সময় করে তোমাদের দিয়ে উঠতে পারিনি। তো দেখো এটা হচ্ছে গেট। ফার্স্ট দিন তোমাদের দেখালাম, এটা হচ্ছে মায়ের গেট, মানে ঢোকার মন্দিরের গেটটা দেখো কত সুন্দর গেট করেছে। আর চলে এলাম মন্দিরের ভেতরে। তো এই যে হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী। সবাইকে ধূপবাতি জ্বালা হয়েছে, আমিও ধূপবাতি এসে জেলেই ভিডিওটা আপলোড করছি। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু অবশ্য আমার গলাটা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো, ভয়েস দিয়েছি। তো আমাদের মায়ের নামে একটা জয় মা সিদ্ধেশ্বরী বলে আমি ভিডিওটা শুরু করেছি। তোমরাও একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো জয় মা সিদ্ধেশ্বরী বলে। তো দেখো সবাই ধূপবাতি জ্বালছে, আর মায়ের একটু আমি ভিডিও করে নিলাম। আর দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মা আমাদের কতটা বড়। আর মাকে দেখো সকাল থেকেই। আমাদের বিশেষত্ব হচ্ছে, আরও বিশেষত্ব হচ্ছে, আমাদের মঙ্গলবার ছাড়া পুজো হয় না। আর আমাদের মা 1 বছর ধরে একটু একটু করে এই মন্দিরেই প্রতিষ্ঠিত হয়, মানে তৈরি হয়। আর মা একটা নির্দিষ্ট পুকুর আছে, সেখানেই ভাসান হয়। তো দেখো আমাদের মন্দিরটা কত বড়, অনেক বড় মন্দির, একদম অন রোডের ওপর, আমার বাড়ির পাশেই। যেহেতু তোমাদের বললে দেখো সাথী ছন্দকার এসছে, চলে এলাম চাঁদার পর্বে চাঁদা দিতে। তো আমিও এসছি। তা আমার মেয়ে ননদ এসেছিলো, বললাম একটু ভিডিও করে দাও। তো বন্ধুরা, যদি তোমাদের কোথাও একটু অসুবিধা হয় আমার গলার জন্য, তার জন্য ভেরি ভেরি সরি। তো দেখো চলে এসেছি চাঁদা পর্বে চাঁদা দিতে। আমাদের একটা চাঁদা দিতে হয় বলেছি। আমার যেটা চাঁদা পড়েছে, আমার 470 টাকা চাঁদা। তো চাঁদা দিতে এলাম, চাঁদাটা দিয়ে একটু পুজো দেখবো। পুজো দিয়েছি। মনোহারা লাইনটা আর করা তোমাদের ভিডিও দেখানো হয়নি, কারণ ওখানে মেয়েকে দাঁড় করেছিলাম ভিডিওর লাইনে, মানে সরি বন্ধুরা, ওই মনোহারার লাইনে পুজো, মানে যেটা ওটা দিয়ে আমাদের পুজো দিতে হয়, আমাদের বাইরের প্রসাদ চলে না। তো আমি বললাম তুই এখানে দাঁড়া, আর আমি কাটছি চাঁদা, তাই জন্য ওইটা দেখানো হয়নি তোমাদের, তার জন্য সরি বন্ধুরা। তোমরা কিন্তু আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। এই দেখো আমি দেখে বুঝতেই পারছো চাঁদা দিচ্ছি। তারপর চাঁদার পর দেখো তোমাদেরকে ফের আমি মন্দিরে নিয়ে যাব, যে মন্দিরের ভেতরে কত কি হতে চলেছে। আর তোমাদের আগেই বলে বন্ধুরা, এই পূজা অনুষ্ঠানে এত বাতাসা হরিণুট হয়, তোমাদের কি বলবো। সেই বাতাসা লেগে একজনকার মাথা ফেটে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি বলবো আর। মানে মায়ের পূজা বাতাসা হরিণুটে একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেল। তো সেটাই তোমাদের শোনাবো, দেখাবো, সবটাই করবো। তা দেখো চলে এলাম মায়ের মন্দিরের কাছে, দেখিয়ে দিলাম। আবার চাঁদা অনুষ্ঠান চাঁদাটা না শেষ হলে তোমাদেরকে আমি নিয়ে যেতে পারছি না, কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তা তোমাদের আজকে নতুন একটা ভিডিও, একদম নতুন ব্লগ, মায়ের পূজা। তো চলে এলাম চাঁদা দিয়ে মন্দিরে। দেখো সবাই এখানে নৈবেদ্য জোগাড় করেছে, নৈবেদ্য নিয়ে ঢুকছে মন্দিরে। আমি মনোহারা দিই, পুজো দিই। আগে নৈবেদ্য কবচর করেছিলাম, কিন্তু শরীর খারাপ থাকাকালীন, করোনা হওয়াকালীন থেকে আমি বন্ধুরাগুলো আর পারি না করতে। এখন ওই মনোহারা দিয়ে পুজোটা দিয়ে দিই। দেখো চলে এলাম। তোমাদের রাতে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। এটা কিন্তু একদম নতুন শাড়ি ভেঙেছি। আর একজনের সাথে দেখা হয়ে গেছিলো বলে তাকে জিজ্ঞেস করলাম কেমন আছো। তো দেখো কত ভিড়, যত রাত্রি বাড়ছে তত ভিড়ও বাড়ছে, লোক যেন উপচে পড়ছে। তো দেখো সবাইকে একটু আমি বললাম আমার সঙ্গে ভিডিও করে নিই, সবাইকে তোমাদের দেখাবো। আর দেখো প্যাকেট বাতাসা হরিণুর হচ্ছে। আর একজন এই দেখো দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছ, এখানে একটা বাচ্চা ছেলে, বাচ্চা নয়, মনে হয় 40 থেকে 45 কিলো বাতাসা ওর মাপে ওজন হয়েছে, সেইটাই হরিণুট হয়েছে। আরও কত মানুষ হরিণুট দেয়, কত মানুষ দান করে। আর বলি আমি দেখি না বলে বন্ধুরা, বিয়ের পর খুব শরীর খারাপ করেছিল বলি দেখে, তাই জন্য বলি আমি দেখিও নি, আর ভিডিওটাও করা হয়নি।
আর দেখো এখানে সবাই ধূপবাতি জ্বালছে, আমি সকালে ধূপবাতি জ্বেলে গেছিলাম, এবেলা আমার মেয়ে ধূপবাতি জ্বালছে। অনেক অনেক হাজার হাজার লোক এখানে আজকে। আর যত ছেলেরা আমাদের বাইরে থাকে, যত আত্মীয় কুটুম সবাই এই পুজোটায় বন্ধুরা আসে। তাই এত হইনুরে বাতাসা ঝরে না, বৃষ্টির মতন বাতাসা ঝরে, যেন তোমাদেরকে কি বলবো, যেরকম ঠিক বৃষ্টি পড়ে সেরকমই আজকে আমাদের এই মায়ের পুজোতে বৃষ্টির মতন বাতাসা পড়ে। আর এই দেখো আমাদের মাকে পুরো সুসজ্জিত করেছে, অলংকারে ভর্তি করে দিয়ে একদম মাকে সাজানো হয়েছে। আর দেখো কত নৈবেদ্য, দেখেছো নৈবেদ্য তাক করেছে, ওই তাকের ফাঁকে ফাঁকে সব নৈবেদ্য ঠাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে দু সাইডেই তাই নৈবেদ্য ঢুকিয়ে দেওয়া। এই দেখো আমি এখনও সন্ধ্যের পর থেকে মন্দির ধুয়ে গেটটা বন্ধ করে দেয়, আমি এই গেটের ফাঁক দিয়ে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। আর দেখো নৈবেদ্য এসেই যাচ্ছে, নৈবেদ্য এসেই যাচ্ছে, নৈবেদ্য যেন আর শেষ নেই। মায়ের মন্দিরটা এত বড় মন্দির, পুরো একটুও মানে দাঁড়াবার মতো জায়গা থাকে না, ভেতরটা এত। আর আমাদের তো দেখালামই মন্দিরের চত্বরটা ভীষণ ভীষণ বড়। তো মায়ের দুপাশারই এই তাকগুলো করা হয়েছে, বছরখানেক হলো ওই তাকে করে সব নৈবেদ্য অনেক ধরবে বলে করা হয়েছে। বাতাসা তোমাদের দেখালাম বাবা, যে ভালো করে যে ভিডিও করব, ভিড়ের চোটে আমি তোমাদের পুরোপুরি দেখাতে পারছি না। যে বাচ্চাটাকে একদিকে বসিয়েছে আর বাতাসা একদিকে ওজন হচ্ছে, মানে বড় বড় প্যাকেট 10 কিলো 15 কিলো করে প্যাকেট করেছে। দেখো প্যাকেট করে করে বাতাসা তোমাদেরকে করেছে। এই দেখো দাঁড়িপাল্লা একদিকে বাতাসা আর একদিকে এরই মাপে ওজনে হচ্ছে একটা বাচ্চা ছেলে। ছেলেটা হয়তো 12-14 বছর বয়স হবে। ওর মানসিক ছিল, ওই দেখো ছেলেটা দেখতে পেয়েছো, ওর মানসিক ছিল, মানসিক মায়ের কাছে সফল হয়েছে, তাই জন্য বাতাসা মায়ের কাছে আজকে দিয়ে দিল মায়ের কাছে পুজো। তো বন্ধুরা আমাদের এই পুজোটা তোমাদের কি বলবো, সারা বছর অপেক্ষা করে থাকি, খুব আনন্দ হয়। আর লোকজন, খাওয়া দাওয়া, নাচ গান, কত কি, এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলে, যাত্রা, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, অর্কেস্ট্রার সব কিছু হয়। তোমাদের কি বলবো, এত সুন্দর লাগে, তোমাদের বুঝতেই পারবে না যে মন্দিরটায় কাছে না এলে তোমরা বুঝতে পারবে না যে এখানে আজকে কি ঘটনা ঘটে। এত ভিড়, এত দেখো হইনুট হচ্ছে বৃষ্টির মতন, সবাই বাতাসা করার পর্ব। দেখো বাতাসা থুক থুক করছে ফুলের মতন, এত লোক মিলে হয় বাতাসা কুড়াচ্ছে, দেখতে পাচ্ছ সব লোক বাতাসা কুড়াচ্ছে। দেখো তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে বাতাসা কুড়োবার পর্ব, আমি একটা বাতাসা কুড়িয়ে খেয়ে নিলাম, মানে প্রসাদ। আর দেখো সবাই এখানে কোড়াকুড়ি করছে, মানে প্রচুর কত কিলো যে বাতাসা হরিণুট হয় এখানে তুমি হিসেব রাখতে পারবে না। আর সব মানসিকেরও থাকে, ওই দেখো এখনও ছড়াচ্ছে, আর সব মানসিকেরও থাকে, সে মানসিকেরও বাতাসা পুজো হয়, নৈবেদ্যটা একদম মন্দিরে ভর্তি হয়ে যায় যেখানে একটু। আর আমাদের নিচেটা যে দেখালামই যে বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল হয়, আমাদের মায়ের মন্দিরের সামনেটা অনেক অনেক বড়। তো বন্ধুরা নিশ্চয়ই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর মায়ের মন্দির কেমন সাজানো হয়েছে, কেমন তোমাদের ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর জয় মা সিদ্ধেশ্বরী একটু বলো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আবার আমরা অপেক্ষা করে থাকবো আগামী বছরের জন্য, আমরা প্রত্যেকবারই মায়ের পুজো চলে যায় আর আমরা অপেক্ষা করে থাকি পরের পুজোর জন্য। আর তোমাদের বললাম না একটা বাতাসা পড়ে একজনকার মাথা ফেটে যাওয়া উপক্রম, তোমাদের বললাম সে বাতাসা করতে গিয়ে সে কী অবস্থা। আমাদের এই মা ভীষণ জাগ্রত, তোমরা যে মানসিক করবেই মা তাকে ফেরত দেয় না, মা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আমাদের এখানে আমাদের যারা বাইরে আসে, আমরা এলাকায় থাকি, আমরা অনেকেই প্রমাণ পেয়েছি যে মা আমাদের কতটা জাগ্রত, ভীষণ জাগ্রত মা আমাদের সিদ্ধেশ্বরী। আর আমাদের এই মায়ের জানো বিশেষত্ব কি, দুটো হাত। অন্য কালী ঠাকুরের যেরকম 4টে হাত, আমাদের মা কিন্তু দুটো হাত, তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো করে মায়ের মূর্তিটা যে আমাদের মা কিন্তু দুটো হাত। এই দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমি বললাম তাহলে বাইরের মন্দিরটাও একটু ভিডিও করে নিই, বাইরের উপর থেকে যে প্যান্ডেলটা হয়েছে। আর এই যে আমার মেয়ের ননদ,
আমরা অনেকটা রাত্রি অবধি ঘোরাঘুরি করেছি, তারপর তো আমার ভীষণ পায়ে ব্যথা, চলে এসেছি ফের মন্দিরে ফেরত, একটু মেলাখানা ঘুরে তোমাদের অন্যদিন মেলার ভিডিও আমি দেবো। আবার চলে এলাম, এখানে জোগাড়জাত চলছে, মানে 12টা বাজতে যায় পুজোয় বসবে বলে। আর সবাই দেখো আমাদের এখানে সাদা গেঞ্জি, ধুতি আর একটা করে গামছা হচ্ছে ছেলেদের, আর মেয়েরা তো তোমাদের দেখালাম যে জোগাড়জাতি সব করছে। আর এই দেখো সব ঘন্টা বাজাচ্ছে, মানে কি বলবো যে তোমাদের, মানে ঘরের মতন আমাদের পুজোটা হয়। আমরা এখানে একটা জোর আমাদের বাড়ালি, আমাদের একটা মোটা অঙ্কের চাঁদা দিতে হয়, আমাকে না সবাইকেই দিতে হয়। আর কত যে মায়ের এখানে দান পড়ে সে তো বলে শেষ করতে পারবো না। আমার ওই মাস্টার দিদি এসেছিলো, সেও দান করেছিল, কিন্তু দানের অঙ্কটা এখানে বলতে বারণ করে, এরা নয়, মানে যে দেয় সে বারণ করে। আর ওই দেখো সব এরা হচ্ছে বাড়ালির লোক, এরাই মাটা বাড়ালির নৈবেদ্যি হয়, মানে তুমি আমি যে নৈবেদ্য করছি তারপর একটা বাড়ালির উপলক্ষে একটা নৈবেদ্যি হয়, এটা বড় বার করে। ওই দেখো ধূপের পেছনে দেখে দেখছো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা, তো আজকের মতো টাটা, বাই বাই।